দর্শক, ওসমান হাদির মরদেহ এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। আমরা সরাসরি সেই বিষয়টি জানার চেষ্টা করব। সহকর্মী আহমেদ রেজা রয়েছেন সেখানে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিমানবন্দর এলাকার ছবি আমরা দেখাচ্ছি, ড্রোন ফুটেজ। সেখানেই ওসমান হাদির মরদেহ এই মাত্র এসে পৌঁছেছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা, তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। বিমানের যে ফ্লাইটটি সেটি আসলে যাত্রা শুরু করে এবং একটু আগে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি এসে অবতরণ করেছে। ফলে এখানে আর অল্প কিছুক্ষণের পরেই আমরা একটু আগে জানছিলাম যে এখানে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে থাকবেন এবং তিনি সহ আরও বেশ কয়েকজন সরকারের রীতি নির্ধারণী পর্যায়ে যারা থাকবেন তারা আসলে মূলত তাকে গ্রহণ করবেন, তার মরদেহটি গ্রহণ করবেন। এবং এখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা নেওয়া হয়েছে, যে আনুষ্ঠানিকতার মধ্যে মূলত তাকে তার মরদেহটি এখান থেকে বের হলে এলিভেটেড এক্সপ্রেস হয়ে সেটি আসলে শাহবাগে যাওয়ার কথা এখন পর্যন্ত, এবং সেই যাত্রাটি নির্বিঘ্ন করবার জন্য পুলিশ এবং বেশ কয়েকটি বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি আলাদাভাবে যাত্রাটি কিভাবে নিশ্চিত করা যায় সেটি কিন্তু বলা হবে। এবং আমরা দেখতে পেরেছি যে এখানে বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা বলা ইতিমধ্যে বিমানবন্দর এলাকা জুড়ে করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বিডিপি, এপিবিএন এবং র্যাবের সদস্যরা কিন্তু পুরো জায়গাটি থেকে আলাদা একটি নিরাপত্তা বলয় তৈরি করেছেন। নিরাপত্তা বলয় তৈরি করার প্রেক্ষিতে এখানেও আমরা দেখছি যে বেশ কয়েকজন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তারা ইতিমধ্যে ঢুকছেন। এই মুহূর্তে একটু আগেই দেখছিলাম যে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো তিনি ঢুকেছেন। এই মুহূর্তে আরও কয়েকজন হয়তো ঢোকার কথা রয়েছে। তবে এখানেও হয়তো বাংলাদেশ সরকারের, কেননা পুরো কয়েকটা গাড়িতেই হচ্ছে বাংলাদেশ সরকারের ফ্ল্যাগ লাগানো রয়েছে, ফলে ধারণা করা হচ্ছে যে এখন পর্যন্ত 3টি ফ্ল্যাগ সম্পন্ন গাড়ি কিন্তু বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে ঢুকেছে। ফলে 3জন অর্থাৎ উপদেষ্টা পর্যায়ের সদস্যরা যুক্ত রয়েছেন বলে আমরা এখন পর্যন্ত জানাতে পারছিলাম আপনাদেরকে। দর্শক, এই যে বিমানবন্দরে বেশ কিছু আনুষ্ঠানিকতা কিন্তু রয়েছে, সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার জন্য মূলত বেশ কিছু কার্যক্রম এইখানে রয়েছেন। আমি জানাচ্ছিলাম যে মূলত 3জন তার সফরসঙ্গী ছিলেন এবং 3জন গতকাল 2জন সফর কাল রাতে তার ভাই আরও একজন যুক্ত হয়েছেন। ফলে মোট 3জন সফরসঙ্গী রয়েছেন এবং তাদের যে ইমিগ্রেশন প্রক্রিয়া সেটি সম্পন্ন করবার পরপরই হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে এবং সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাকে আসলে এখান থেকে বের করা হবে। এবং সেই অগ্রাধিকারের প্রেক্ষিতেই মূলত একটু পরেই হয়তো সেই কার্যক্রম আমরা দেখতে পাবো। এবং সেই কার্যক্রমের অংশ বা আনুষ্ঠানিকতার ক্ষেত্রে বেশ অল্প খানিকটা সময় লাগবে। এখানে সবাই অপেক্ষমান রয়েছে, সকল গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা তো রয়েছেন নিরাপত্তা বলয় তৈরি করার মাধ্যমে। সেটিও একটি বিশেষ অংশ হিসেবে দাঁড়িয়েছে। এবং আমরা দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম মূলত এই অংশে আর অল্প কিছুক্ষণের পরেই হাদিকে বহনকারী যে গাড়ির বা বহর সেটি আসলে বিমানবন্দর এলাকা থেকে বের হবে। এবং সে কথাই আপনাদেরকে বিভিন্নভাবে জানাচ্ছিলাম, দেখবেন এবং সেই জন্য আলাদাভাবে অল্প কিছুটা আনুষ্ঠানিক জন্য সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন
বার জন্য সরকারের মূলত যে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য তারা ইতিমধ্যে পৌঁছেছেন বিমানবন্দরে এবং ৮ নম্বর গেট থেকে একটু পরেই সেই যে কার্যক্রম সেটি আসলে শুরু হবে এবং সেই কার্যক্রমে অল্প কিছুক্ষণ বাকি রয়েছে। আমরা অপেক্ষমান অবস্থায় রয়েছি এবং আপনাদেরকে দর্শক একটু জানিয়ে রাখি, মূলত গত 12 ডিসেম্বর আপনারা জানেন যে 11 ডিসেম্বর তফসিল ঘোষণা হয়েছিল এবং সেই 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পরেই যে 12 ডিসেম্বর মূলত ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে যিনি উপস্থাপন করেছিলেন এবং তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এবং নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে মূলত তিনি বিজয়নগর অর্থাৎ ঢাকা ৮-এর যেই থাকো ওখানে, হ্যাঁ তুমি একটু অপারেশনটা সব দিকে একটু মুভ করো। দর্শক, আহমেদ রেজা জানাচ্ছিলেন যেমনটা আমরা আগের ঘটনা যদি একটু মনে করতে চাই, মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, যিনি গতকাল আমরা জানতে পেরেছি, দর্শক আপনারা সবাই জানেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এবং আজ কিছুক্ষণ আগে সহকর্মী রেজা দেখাচ্ছিলেন আমাদেরকে এবং আমরা দেখতে পাচ্ছি, ড্রোন ফুটেজে দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে সেই মরদেহ এবং এই মুহূর্তে তার মরদেহ নামানো হচ্ছে। তার মরদেহবাহী গাড়িটি এয়ারপোর্টে এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি এবং মরদেহটি নামানো হচ্ছে। আগামীকাল শনিবার জানাজা সম্পূর্ণ মূলত আর অল্প কিছুক্ষণ পরেই এই বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে শরীফ ওসমান হাদীর মরদেহটি বের হবে এবং সেটি একটু পরেই অর্থাৎ একটু আগে নির্ধারিত সময়ের বেশ অল্প কয়েক মিনিট আগে কিন্তু তাকে বহন করে যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি এয়ারলাইন্সটি সেটি এসে উপস্থিত হয়েছে এখানেই এবং আমরা সকলেই অপেক্ষমান অবস্থায় রয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, মূলত 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পরে 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের নেতা তিনি গুলিবিদ্ধ হন এবং তারপরে 6 দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাদীর মরদেহ বাংলাদেশ বিমানের যে এয়ারলাইন্সটি রয়েছে সেটি থেকে নামানো হয়েছে এবং সেটি এখন গাড়িতে তোলা হচ্ছে। তাকে মূলত গাড়িতে তোলা হচ্ছে, সেই খবরাখবর সেই দৃশ্যগুলো দেখছেন আপনারা দর্শক। এবং এই মুহূর্তে হাদীর মরদেহটি অর্থাৎ শরীফ ওসমান হাদীর মরদেহটি গাড়িতে তোলা হয়েছে এবং সেটি গাড়িতে তোলা হওয়ার পরে সেখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মূলত